একদিন এক বাড়িতে বড় ধরনের ডাকাত ঢুকে পড়েছে। সেই বাড়ি বাস করা একটি গাধা ও একটি কুকুর পাশাপাশি বসে আছে। গাধাটি মনে মনে ভাবছে কুকুর হয়তো এই ডাকাতের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুরটা একদম চুপচাপ ফুরফুরে মেজাজে শুয়ে আছে। কুকুরটির এহেন চুপচাপ থাকতে দেখে গাধার মনে দারুণ সন্দেহ তৈরি হলো। সে তখন কুকুরটির কাছে এসে বলল, কুকুর ভাই, এবার তুমি একটা কিছু করো, দেখতে পাচ্ছ না ডাকাতটা কিভাবে বড় গুদাম ঘরের তালাটা ভেঙে ফেলেছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এসব কি দেখছে সে? বাড়ির একমাত্র বিশ্বস্ত সিকিউরিটি প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ডাকাতের কাছে বিক্রি হয়ে গেল? সেটাও আবার একজন ডাকাতের মতো বিশ্বাসঘাতক বেঈমান স্বার্থপরের কাছ থেকে। ছি, গাধাটা এখন কি করবে তাহলে? এদিকে চোরটা আস্তে আস্তে দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। সহজ সরল গাধাটির আর সহ্য হচ্ছে না। সে আর চুপচাপ থাকতে পারল না। গাধাটি তখন গগনবিদারী চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর গাধা শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছে আর লাফাচ্ছে। বাড়ির মালিক এই অবস্থা দেখে ভাবল হয়তোবা গাধাটি পাগল হয়ে গেছে বা জিনে ধরেছে। তাই মালিক বিরক্ত এবং রাগান্বিত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে গাধার পিঠে বেশ শক্ত করে কয়েকটা আঘাত করল। এতে করে গাধাটি শারীরিকভাবে খুবই ব্যথা পেল। সবথেকে বেশি ব্যথা পেল মনে। গাধাটি এখন চিন্তা করছে, এই রকম হলো কেন? এখন সে কোথায় যাবে? ভালোবাসার মালিকের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো নিজেকেই মার খেতে হলো আজ। যা চোর ধরার যা দায়িত্ব ছিল, সে কিছু পয়সা খেয়ে চুপচাপ ঘুমিয়ে আছে। সে নিজে দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অজ্ঞতা গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু না। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার ভাবনাটা এখান থেকেই শুরু। আমরা যারা ডাকাতদের বিরুদ্ধে কথা বলি, তাদের অবস্থাও ওই গাধাটার মতো। কথা বলে শুধু শুধু সবার সামনে অপরাধী হয়, আর এই ধরনের কুকুররা তলে তলে টোপ গেলে এবং কোটি কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হয়। ডাকাত ও কুকুরের গলাগলি যতদিন থাকবে, ততদিন আমাদের মতো গাধাদের এই শাস্তি সহ্য করে যেতে হবে।